নমস্কার। আজকের আলোচনা অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ অর্থাৎ যম নিয়ে আগের দিনে আলোচনা হয়েছে। আজকের আলোচনা নিয়ম। ভাগবত অনুসারে নিয়মেরও 12টা পর্যায় রয়েছে। আমরা জানি পতঞ্জল বা পরবর্তীকালে ঋষিগণ এই নিয়মের 5টি অবস্থার কথা বলেছেন, কিন্তু ভাগবতে 12টি নিয়মের কথা বলা আছে বা 12টি পর্যায়ের কথা বলা আছে। প্রথম হচ্ছে শৌচ। শৌচ কি? একটা জিনিস মনে রাখতে হবে, আধ্যাত্মিক ক্ষেত্রে বা আধ্যাত্মিক যে সমস্ত শব্দগুলো রয়েছে তার প্রথমত 3 ধরনের অর্থ হয়। একটা স্থূল পর্যায়ের, একটা সূক্ষ্ম পর্যায়ের, একটা কারণ পর্যায়ের। তেমনি শৌচেরও এরকম বিভিন্ন পর্যায়ের অর্থ রয়েছে। শৌচ স্থূল পর্যায়ের এর অর্থ হলো মলমূত্র পরিত্যাগের পর জল দিয়ে ধৌত করা। তারপর হলো আরেকটি সূক্ষ্ম অর্থ কি এর? কর্মে আসক্তি ত্যাগী শৌচ। কর্মে আসক্তি ত্যাগ। আমরা জানি বারবার গীতাতে বলা হয়েছে যে নির্লিপ্ত হয়ে কর্ম করা প্রয়োজন। আরেকটি হলো অন্তর ও দেহের শোধন। অন্তর এবং দেহের শোধন। অন্তর শোধন এবং দেহের শোধন। দেহের শোধনের কথা আমরা জানি, স্নান এর মাধ্যমে দেহকে শোধন করা যায়। আবার অন্তর শোধনও হয় বিভিন্নভাবে, মন্ত্রের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, বীজ মন্ত্র জপের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা শোনা বা পঠন পাঠনের মধ্য দিয়েও অন্তর্শুদ্ধি হয়। 2 নম্বর হলো বাহ্য অন্তর পবিত্রতা। বাহ্য অন্তর। অন্তর কাকে বলে? অন্তর হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4-এর সমষ্টি। তবে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যখন ঢেউযুক্ত তখনই তাকে অন্তর বলা হয়। আর যখন ঢেউ মুক্ত তখন তাকে অন্তঃকরণ বলা হয়। তো বাহ্যান্তর পবিত্রতা। বাহ্য বলতে তাহলে অন্তর, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের আগে অর্থাৎ ইন্দ্রিয়গুলো পবিত্রতা। ইন্দ্রিয়ের পবিত্রতা আনা একান্ত দরকার। ইন্দ্রিয় পবিত্রতা কি? অর্থাৎ ইন্দ্রিয়গুলোর যথার্থ কর্ম যা তাই যখন করবে তখন তাকে ইন্দ্রিয় পবিত্রতা বলা হয়। ইন্দ্রিয়গুলোর যথার্থ কর্ম কি? না, চোখের কর্ম দেখা। চোখ যখন কোনো বিষয়কে দেখে, কোনো রূপ দর্শন করে, তখন যতটুকু দেখার প্রয়োজন ততটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তবে সেটা হলো ইন্দ্রিয়ের যথার্থ দর্শন। কিন্তু ওই রূপ দর্শনের পর যদি তার মধ্যে ভালো লাগা সৃষ্টি হয় তখন প্রবৃত্তি শক্তির মাধ্যমে ওই রূপ, ওই ভালো লাগা মন বা অন্তরে পৌঁছে দেওয়া হয়, অন্তরে পৌঁছে যায়। তখনকার যে দর্শন, সেই দর্শন বলা হয় ইন্দ্রিয় চরিতার্থের দর্শন। তাই বলছে যে ইন্দ্রিয়গুলির যথার্থ দর্শন বা ইন্দ্রিয়গুলির যথার্থ ক্রিয়া হলো বাহ্যিক পবিত্রতা। আর প্রকৃতপক্ষে পবিত্রতা কাকে বলে? পবিত্রতারও এরকম স্থূল, সূক্ষ্ম, কারণ পর্যায়ের অর্থ আছে। সমস্ত রকম গ্লানি শূন্য যে অন্তর, তাই পবিত্র
অন্তর। আবার আরেকটা সূক্ষ্ম অর্থ রয়েছে, সেটা তা কি? তা হলো মায়া বিকারহীন অন্তরের অবস্থা। এই মায়া বিকারহীন অন্তরের যে অবস্থা, তাকেই বলা হয় পবিত্রতা। এরপরে আসছে জপ। জপ কাকে বলে? যে মন্ত্র বারবার উচ্চারণ করা হয়, সেই বারবার উচ্চারণ করার নামই হলো জপ। কিন্তু জপের মধ্যে আরেকটি সুন্দর জিনিস বিদ্যমান, তা হলো যে মন্ত্র বারবার উচ্চারিত হয়, সেই মন্ত্রের অর্থ বুঝে যখন উচ্চারিত হয়, তখনই তাকে জপ বলে। এরপরে আসছে হবন। হবন হচ্ছে হোম যজ্ঞ। বৈদিক ক্রিয়াতে এই হোম যজ্ঞের কথা আছে। সাধন ভজনের রীতিনীতি ছিল এইগুলোই আগে। অর্থাৎ কর্মকেই যজ্ঞ বলা হয়, আবার জীবনকেও যজ্ঞ বলা হয়। এই কর্ম, যে কোনো কর্ম ত্রিভুজাকৃতি। এই হোমের যে কুণ্ড, তাও ত্রিভুজাকৃতি হয়। তাই কর্ম হচ্ছে ত্রিভুজাকৃতি, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়যুক্ত, কিংবা আকর্ষণ কর্ষণ বিকর্ষণযুক্ত, কিংবা কার্য কারণ কার্য, এই তিন ভুজযুক্ত। এই হোম যজ্ঞ কখন হয় না, যে কোনো কর্ম যখন কামনা বাসনা শূন্য কর্ম হয়, যাকে বলে নিষ্কাম কর্ম, তখনই প্রকৃতপক্ষে কর্মযজ্ঞ বলা যায়। তখনই কর্মযজ্ঞ। কেন? এই নিষ্কাম কর্মের মধ্য দিয়ে তার সমস্ত প্রকার কামনা বাসনা দূর হয়। জীবনযজ্ঞ, যে জীবন, এই জীবনেরও তিনটি অবস্থা আছে। একটা শুরু অর্থাৎ জন্ম, আর একটা মৃত্যু। এই শুরু আর শেষ, তার মাঝখানে চলতে থাকা স্থিতি, এই সৃষ্টি স্থিতি প্রলয় নিয়েই জীবন। সেই জীবন যখন নিষ্কাম কর্মের সমষ্টি হয়, সেই জীবন যখন ইষ্ট ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় জীবন যাপন করা হয়, তখনই তা প্রকৃত জীবন, দিব্য জীবন কিংবা মানবিক জীবন। এরপরে আসছে শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? নির্মল ভক্তি হলো শ্রদ্ধা। যে ভক্তিতে চাওয়া পাওয়া নেই, তাকে বলে নির্মল ভক্তি। এরপরে আসছে অতিথি সেবা। অতিথি সেবা একটি গুরুত্বপূর্ণ নিয়মের অঙ্গ, বা অষ্টাঙ্গ যোগের একটি নিয়ম, এই অতিথি সেবা। এই অতিথি সেবার মধ্য দিয়ে, যেমন আমাদের বলা হয় অতিথি দেব ভব, বা অনেক সময় আমরা বাঙালিরা বলে থাকেন যে অতিথি নারায়ণ। তাই নারায়ণ জ্ঞানে যখন অতিথি সেবা করা হবে, তখনই হবে প্রকৃত অতিথি সেবা। এবং এই সেবার মধ্য দিয়ে নিষ্কাম কর্ম সংগঠিত হবে। কেন? এটাও হলো সেই ইষ্ট ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আবার একটা কথা আমাদের জেনে রাখা দরকার, ইষ্ট ইন্দ্রিয় কি? স্বয়ং ভগবানের যে সৃষ্ট যে মানব, সেই মানব সমাজে যাতে মানুষ হয়, এটাই তার প্রীতিবাঞ্ছা। এবং এই তার সৃষ্ট মানবই হচ্ছে তার ইন্দ্রিয়। তাই সেই ইন্দ্রিয়দের জন্য, সেই ইন্দ্রিয়রা যখন মনুষ্যত্বের পথে প্রতিষ্ঠিত হয় বা মনুষ্যত্বের পথে অগ্রগামী হয়, তা দেখে স্বয়ং ভগবান তুষ্ট হন, খুশি হন। একেই বলে ইষ্ট ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। পূজা। পো যা, তুমি যার পো, অর্থাৎ
তুমি যার পো, অর্থাৎ অনন্ত বিশ্বে আমরা সবাই একই অমৃতের সন্তান, একই ঈশ্বরের সন্তান। সেই তার জন্য বা তাতে পৌঁছানোর জন্য বা এই জ্ঞান পরিপূর্ণতা লাভের জন্য যখন যা কিছু করা হয় তখনই তা পূজা। তীর্থযাত্রা, পঞ্চ সাধন বলে একটা কথা আছে। সেই পঞ্চ সাধনের মধ্যে একটা সাধন হল তীর্থযাত্রা বা তীর্থে বাস। এই পঞ্চ সাধনের মধ্যে রয়েছে গ্রন্থ সংঘ, গুরু সঙ্গ, সাধু সঙ্গ, বিভিন্ন সাধন ভজন এবং তীর্থযাত্রা বা তীর্থে বাস। এই তীর্থে ভ্রমণ বা তীর্থে বাস থেকে যে তীর্থে যাওয়া হয় সেই তীর্থের যিনি দেবতা তার সম্বন্ধে জ্ঞান লাভ হয়। তাই তীর্থযাত্রা পঞ্চসাধনের একটি সাধন। পরোপকার করার ইচ্ছা, পরোপকার অর্থাৎ নিজে এবং আত্মীয় স্বজন বা পরিবার ছাড়া আর যখন প্রতিবেশী বা দেশবাসী কিংবা বিদেশবাসীদের জন্য যখন উপকার করা হবে, সেটা হলো নিয়মের মধ্যে একটি পড়ে। এটি 10ম পর্যায়। এরপরে আসছে 11তম পর্যায়, সন্তোষ। সর্বদা সন্তুষ্ট থাকা, সন্তোষ থাকা, যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। যা সাধন ভজন হচ্ছে, যেখানে যা পাওয়া যায় তাই নিয়েই সন্তুষ্ট থাকার নাম সন্তোষ। অর্থাৎ সর্বদা এই সন্তোষ থাকতে গেলে এই সর্বদা আমাদের দরকার 3 গুণের ঊর্ধ্বে থাকা। এই 3 গুণের ঊর্ধ্বে থাকলে আমাদের মধ্যে সন্তোষ লাভ হবে। এরপর হলো গুরু সেবা। গুরু সেবা একটি গুরুত্বপূর্ণ নিয়ম। গুরু সেবারও এরকম স্থূল সূক্ষ্ম পর্যায়ের অর্থ রয়েছে। স্থূল পর্যায়ের অর্থ হলো গুরুদেব যখন গৃহে আসবেন তখন তার চরণ ধোয়ার জল থেকে দেওয়া থেকে শুরু করে বা চরণ ধুইয়ে দেওয়া থেকে শুরু করে তার আহারের বস্তু তৈরি করা, বিছানা তৈরি করে দেওয়া এবং তার আহারের ব্যবস্থা করা কিংবা তার সেবা করানো, এই সমস্ত কিছু, তার পূজা করা, এই সমস্ত কিছু গুরু সেবার মধ্যে পড়ে। এটা স্থূল পর্যায়ের বাহ্যিক। সূক্ষ্ম পর্যায়ের গুরু সেবা কি? গুরুর আদেশ নির্দেশ বাণী উপদেশ ঠিকভাবে মেনে চললেই গুরু সেবা, যেটি একান্ত প্রয়োজন, খুবই দরকার। এরপরে আসছে, আমরা দেখব এই যে 12টি নিয়মের কথা বলা হলো, এই 12টি নিয়মই হলো নিয়মের মধ্যে পড়ে। ভাগবতে এই 12টি নিয়মের কথা বলা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় পতঞ্জলের পরে বা পতঞ্জল ঋষির মতে তার শাস্ত্রে দেখা যাচ্ছে যে এই 12টি নিয়ম একটু সারমর্ম করে, কিছু এদিক ওদিক করে, কিছু একটার সঙ্গে আর একটা মিশিয়ে 5টি নিয়মের মধ্যে আনা হয়েছে। সেই 5টি নিয়ম কি কি? বাহ্য অন্তর শৌচ বা বিশুদ্ধ, সন্তোষ, নিষ্ক্রিয় রূপ তপ অর্থাৎ ইন্দ্রিয় সংযম, স্বাধ্যায় অর্থাৎ বেদজ্ঞান লাভ এবং প্রতিধ্যান বা ঈশ্বর ধ্যান। তাহলে দেখা গেল নিয়মের মধ্যে এই 12টা নিয়ম, এবং আমরা 5টি নিয়মের মধ্যে পরবর্তীকালে যে 5টি নিয়মের মধ্যে একটা দুটো একটু অন্যরকম পাওয়া গেল, সেটা হচ্ছে স্বাধ্যায় বা বেদজ্ঞান লাভ এবং প্রতিধ্যান বা ঈশ্বর ধ্যান। এই দুটি একটু ভিন্ন। এইভাবে যে এতগুলি নিয়মের কথা এখানে বলা হলো, এই নিয়মের ঠিক যদি আয়ত্ত করা যায় নিয়মগুলিকে, তবেই নিয়ম সিদ্ধ হওয়া সম্ভব। তো অষ্টাঙ্গ যোগের এই নিয়ম একটু গুরুত্বপূর্ণ। প্রথমে যমও ছিল গুরুত্বপূর্ণ, নিয়মও গুরুত্বপূর্ণ।
এই দুটি জিনিস, এই দুটি নিয়ম যদি ঠিকভাবে নিজেদের মধ্যে রপ্ত করা যায় বা আরোপ করা যায়, তবেই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা মনুষ্যত্বের বা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। এই যে প্রথম দুটি নিয়ম, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন। এই দুটি নিয়ম পালিত হলে পরবর্তী নিয়মগুলো অনেক সহজে হয়। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। নমস্কার।